টাঙ্গাইল বহুমুখী পাট শিল্প উদ্যোক্তা সেবা কেন্দ্র জেইএসসি থেকে গত 4 বছরে 250 জন উদ্যোক্তা প্রশিক্ষণ নিয়ে সৃষ্টি করেছেন কর্মসংস্থান। তৈরি করছেন নিত্য ব্যবহার্য পাট পণ্য, যা রপ্তানি হচ্ছে বিদেশেও। টাঙ্গাইল জেলা সংবাদ প্রতিনিধি জে শাহ জয়ের পাঠানো তথ্য ও ভিডিও চিত্র নিয়ে ডেস্ক রিপোর্ট। পাটের হারানো সোনালী দিন ফিরিয়ে আনতে পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের জুট ডাইভার্সিফিকেশন প্রমোশন সেন্টার 2012 সালে টাঙ্গাইল শহরের আকুরটাকুর পাড়ায় বহুমুখী পাট শিল্প উদ্যোক্তা সেবা কেন্দ্র প্রতিষ্ঠা করে। সেবা কেন্দ্রটি চালুর পর থেকেই টাঙ্গাইল ছাড়াও সিরাজগঞ্জ, পাবনা, জামালপুর ও শেরপুর জেলার 250 জন বেসরকারি উদ্যোক্তাকে প্রশিক্ষণ প্রদান করা হয়। 4 বছর ধরে এই সেবা কেন্দ্রের কর্মকর্তা কর্মচারীর সহযোগিতায় পাট পণ্য তৈরি ও বাজারজাত করে লাভবান হচ্ছেন প্রশিক্ষণপ্রাপ্ত এই উদ্যোক্তারা। আমাদের পাটের তৈরি পণ্যগুলি পৃথিবীর সব দেশগুলিতে যাচ্ছে। ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ার সেখানেও আমরা অ্যাটেন্ড করতেছি। এই সেন্টারটিকে আরো উন্নত মানের করা দরকার, এটা আমরা প্রস্তাবনা দিয়েছি। সরকারের চিন্তা ভাবনা রয়েছে উদ্যোক্তা যাতে তৈরি হতে পারে, সেই জন্য এটাকে আরো সম্প্রসারিত করা প্রয়োজন। প্রচলিত পাট পণ্য সামগ্রীর পাশাপাশি উচ্চমূল্য সংযোজিত বহুমুখী পাট পণ্য উৎপাদন সহ দেশ বিদেশে ব্যবহার বৃদ্ধির লক্ষ্যেই গড়ে তোলা হয় এই প্রমোশন সেন্টার, যা দেশের বিভিন্ন অঞ্চলে প্রশিক্ষণ, উদ্যোক্তা তৈরি, প্রযুক্তি সরবরাহ ও বিপণনে সহায়তা দিচ্ছে। ট্রেনিং এর পরিপ্রেক্ষিতে পাটের যে পণ্যগুলা কিভাবে কাপড়ের সাথে মিক্সিং হয়, তারপরে আপনার লেদারের সাথে মিক্সিং হয়, সেইগুলো আমরা অবগত হয়েছি এবং আমরা ভালো মানের পণ্য তৈরি করতে পারি। এখানে আমরা সুবিধা যেটা পাই সেটা হচ্ছে আমরা যে কাঁচামালটা আনতে হয় ঢাকা থেকে, সেটা আমরা ওনাদের মাধ্যমে এখান থেকে আনতে পারি। ব্যাপক সম্ভাবনাময় এ পাট শিল্পকে টিকিয়ে রাখতে বহুমুখী পাট শিল্প উদ্যোক্তা সেবা কেন্দ্রের পরিধি আরো বাড়ানোর প্রত্যাশা সংশ্লিষ্টদের। সীমা শারমিন, বাংলাদেশ টেলিভিশন।